ओं तव कथामृतं तप्तजीवनं कविवीडितं कलमशापं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि ये पूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत। ठाकुर श्री रामकृष्ण दक्षिणेश्वरे नरेंद्रादि अंतरंग अन्यान्य भक्त संगे प्रथम परिच्छेद। दक्षिणेश्वरे केदारेर उत्सव। दक्षिणेश्वर मंदिरे ठाकुर श्री रामकृष्ण केदार आदि भक्त संगे कथा कइतेছেন। बेला रविवार, अमावस्या 29 श्रावण 1289, 13 আগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 5টা হইবে। এই কেদার ঠাকুরের একজন বিশেষ গৃহী শিষ্য ছিলেন। হালি শহরে বাস করতেন। আমরা যদি দেখি আদি নিবাস ছিল বাংলাদেশে, বর্তমান বাংলাদেশের ঢাকায়, এবং সেখানে সরকারি অফিসে অ্যাকাউন্টেন্টের কাজ করতেন। 1880 খ্রিস্টাব্দে ঠাকুরের সাথে তার দর্শন হয়। দর্শনের পূর্বে তিনি ব্রাহ্ম সমাজের একজন সদস্য ছিলেন। পরবর্তীকালে কর্তা ভজা, নবরসিক প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ের সাথে তিনি যুক্ত ছিলেন। ঢাকায় থাকাকালে বিজয়কৃষ্ণ গোস্বামীর সাথে তার আলাপাদি হতো এবং শ্রীরামকৃষ্ণদেবের প্রসঙ্গ সেখানে আলোচিত হতো। এই বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবনও ওই রূপ আমরা যদি দেখি, তিনি শান্তিপুরের বিখ্যাত অদ্বৈত বংশের যার জন্ম, ছোট বয়স থেকে ঈশ্বরের প্রতি অনুরাগ, সংস্কৃত কলেজে ভর্তি হয়েছিলেন বেদান্ত অধ্যয়ন করবেন বলে। সে সময়কার যে সমস্ত যুব সমাজ, শিক্ষিত সমাজ, তারা ধীরে ধীরে ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হয়। বিজয়কৃষ্ণ গোস্বামীও ব্রাহ্ম ধর্মে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করেন। পরবর্তীকালে কেশব সেনের সাথে তার সম্পর্ক আগেও আমরা এখানে আলোচনা করেছি। ব্রাহ্ম সমাজের আচার্য হয়েছিলেন। কেশবচন্দ্র সেনের সাথে তার সম্পর্ক, এর আগে কেশব সেনের সম্পর্কে আলোচনার সম্পর্কে বলেছি। কেশব সেন ঠাকুরের সংস্পর্শে এসে ঠাকুরের কাছে বৈরাগ্যের কথা শুনে, শুধু শোনা নয়, তার জীবন দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। এই কেশবচন্দ্র সেন তিনি নিজের জীবনে সেটাকে গ্রহণ করার চেষ্টা করেছিলেন এবং সাথে সাথে ব্রাহ্ম সমাজে এই বৈরাগ্যের ভাবটি যাতে ঢুকিয়ে দিতে পারেন সেদিকে তার দৃষ্টি ছিল। এই সময় কেশবচন্দ্র সেন শান্তিপুরে বিজয়কৃষ্ণ গোস্বামীকে একটা চিঠি লিখেছিলেন। চিঠিতে বিজয়কৃষ্ণ গোস্বামীকে বলছেন, আপনি একবার এসে, পারলে একবার আসুন, এসে আমাকে দেখুন। ঠাকুরের কথা মতো সেটাকে নিজের জীবনে গ্রহণ করার চেষ্টা করছে। নিজে রান্না করে খেতেন। পরবর্তীকালে
এ বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি তার স্মৃতিচারণে তার উল্লেখ করেছেন। তিনি গয়াতে এক যোগীর কাছে আবার দীক্ষা নিয়েছিলেন এবং যোগ সাধনা করেছিলেন। ব্রাহ্ম সমাজের মত পার্থক্যের জন্য পরবর্তীকালে তিনি এ ব্রাহ্ম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে ফিরে আসেন এবং ঢাকাতে তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে আমরা জানি তিনি বৈষ্ণব ধর্মে বহু মানুষকে দীক্ষা দিয়েছেন। শেষ জীবনে পুরীধামে তিনি শরীর ত্যাগ করেছিলেন। ব্রাহ্ম নেতাদের ন্যায় শ্রীরামকৃষ্ণের ভাবে আকৃষ্ট হয়ে তিনি বহুবার দক্ষিণেশ্বরে এসছেন। শ্রীরামকৃষ্ণের প্রতি তার যে গভীর শ্রদ্ধা, ভক্তির বহু দৃষ্টান্ত আমরা এই কথামৃতে পাব। ঠাকুরের এই অহেতুকী ভালোবাসা, সেই ভালোবাসায় তার প্রতি আকৃষ্ট হয় এবং ধর্মজীবনে তার আমূল পরিবর্তন আসে। কেদারাদি ভক্ত সঙ্গে কথা করছেন। আজ রবিবার অমাবস্যা 13ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 5টা হইবে। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালিশহরের বাটি সরকারি অ্যাকাউন্ট্যান্টের কাজ করতেন, অনেক দিন ঢাকায় ছিলেন। সে সময়ে শ্রীযুক্ত বিজয় গোস্বামী তার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করতেন। ঈশ্বরের কথা শুনলেই তার চক্ষু অশ্রুপূর্ণ হতো। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসে আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভুবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন, তিনি গান গাইয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার অন্যান্য ভক্তেরা তার পাদমূলে বসিয়াছিলেন। আমরা আগে দেখেছি শ্রীরামকৃষ্ণদেব কলকাতার বিভিন্ন স্থানে, শুধু কলকাতা কেন, আমরা দেখেছি এই মনমোহন দত্তের বাড়িতে গিয়েছেন, রামচন্দ্র দত্তের বাড়িতে গিয়েছেন, মনমোহন দত্তের বাড়িতে গিয়েছেন। যেখানে কোনো ঈশ্বরীয় কথা সেখানেই তিনি পৌঁছে যেতেন এবং শ্রীরামকৃষ্ণদেবকে কেন্দ্র করে উৎসব হতো। এটি একটি নতুন, কেদারের বাড়িতে না গিয়ে কেদারই এই দক্ষিণেশ্বরে উৎসবের আয়োজন করেছেন। এরূপ অনেক আমরা দেখব। কেশবচন্দ্র সেনও ব্রাহ্ম সমাজের সবাই মিলে উৎসব করছেন। স্বামীজির গুরু ভাইরা সবাই মিলে উৎসব করছেন। আপনি আচরি ধর্ম। ঠাকুরের কথাগুলো নিজেদের জীবনে নিয়ে পালন করতেন, ঠাকুরের কথাগুলো শুনতেন। ঠাকুরের কথা, ঠাকুরকে কেন্দ্র করে উৎসব বিগ্রহে পরিণত হয়ে গিয়েছিলেন। আমরা যদি আমাদের যে হিন্দু ধর্মের, আমরা যদি দেখি হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের তিনটি খুঁটি, তিনটি ভিত আমরা যদি বলি, একটি হচ্ছে সাধু মাহাত্ম্য, উৎসব পর্ব এবং তীর্থস্থান। প্রকৃতপক্ষে এগুলোই হচ্ছে হিন্দু ধর্মকে বাঁচিয়ে রেখেছে। প্রথম হচ্ছে সাধু মাহাত্ম্য,
দ্বিতীয় উৎসব, তৃতীয় হচ্ছে তীর্থস্থান। এগুলোই মাধ্যমে মানুষ এই সমস্ত দিনগুলোতে আত্মপর ভেদাভেদ শূন্য সমগ্র বিশ্বের মানুষকে এক করে নেয়, সবাই আপন হয়ে যায়। এই জন্য উৎসব হচ্ছে মিলনের সেতু। অন্য সময় যা কেবলমাত্র আমরা নিজেদের গৃহের মধ্যেই সীমাবদ্ধ থাকি, গৃহ এবং গৃহের আশেপাশের কয়েকজনকে নিয়ে, নিজেদেরকে নিয়েই আমার সমষ্টি। আমরা যখন এই গণ্ডিটাকে ভেঙে দিই, ধীরে ধীরে যখন গণ্ডিটা ভেঙে দেই, বিরাটের দিকে এগিয়ে যায়, যেটা কিনা আমাদের প্রকৃত স্বরূপ, নিজের গণ্ডিটা, নিজের ঘরটা, সেটাকে ছেড়ে আমরা যখন আমার পরিচিতি কে, আমি এখানে থাকি, আমি কোচবিহার রামকৃষ্ণ মঠ এখানে থাকি, নিউটাউনে থাকি। রামকৃষ্ণ মঠটাকে যদি আমরা আরও যদি প্রসার করে দিই, এই গণ্ডিটাকে যদি আরও, এর থেকে আমরা কি, আমরা নিউটাউনে থাকি, কোচবিহার নিউটাউনে থাকি। ধরে নিলাম আমি শিলিগুড়িতে গিয়েছি, শিলিগুড়িতে কেউ জিজ্ঞেস করছেন আপনি কোথায় থাকেন, তখন আপনি কি বলেন? নিউটাউন বলেন না, তখন আপনি বলেন আমি কুচবিহারে থাকি। কলকাতায় গিয়েছেন, কলকাতায় জিজ্ঞেস করছেন, তখন আপনি কোচবিহারের নিউটাউনের অমুক জায়গাতে আমি থাকি, হাজরা মোড়ে থাকি, সেগুলো বলি না। আমি বলি আমি কোচবিহারে থাকি। আরও যখন বাড়িয়ে দিই, আপনি দিল্লি গিয়েছেন, দিল্লিতে জিজ্ঞেস করছেন আপনি কোথায় থাকেন, আপনি তখন বলেন, আমি বলি আমি থাকি পশ্চিমবঙ্গে থাকি, ওয়েস্ট বেঙ্গলে থাকি। যত আমরা গণ্ডিটাকে বাড়িয়ে দিই, তত আমাদের পরিচিতিটা বেড়ে যায়, সীমাবদ্ধতা নষ্ট হয়ে যায়। উৎসবের দিনে আমাদের দৃষ্টিগুলো এইভাবে প্রসারিত হয়ে যায়, অনন্তের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। দিল্লিতে গেলেন, ওয়েস্ট বেঙ্গলে থাকি। বিদেশে গিয়েছেন, কোথায় থাকেন, তখন বলেন না নিউটাউনে থাকি, তখন কি বলেন? ইন্ডিয়াতে থাকি। এই যে ব্যাপকতা, তখন আমরা আরেকটি দেখার জিনিস, তখন আপনি খুশি হন কখন? আপনি গিয়েছেন আমেরিকাতে গিয়েছেন, ধরে নিলাম আপনি আমেরিকায় গিয়েছেন। আমেরিকাতে কেউ জিজ্ঞেস করলেন আপনি কি খবর শুনলে আপনি খুশি হবেন? আপনি শুনতে চান ভারতবর্ষের উন্নতি, ভারতবর্ষের কল্যাণ, ভারতবর্ষের লোক, ভারতবর্ষ ভালো আছে। কিন্তু আপনি শুনতে চান না নিউটনের লোক ভালো আছে। নিজের ব্যাপকতাটা বেড়ে যায়, প্রসার হয়ে যায়। শাস্ত্র বলছে ভূমৈব সুখম না অল্পে সুখম অস্তি। নিজের হৃদয়টা বড় হয়ে যায়, ভারতবর্ষের সবাই আনন্দে থাকুক। কিন্তু ভারতবর্ষের শাস্ত্র কি বলছেন? সনাতন হিন্দু ধর্ম বলছে ভূমৈব সুখম না অল্পে সুখম অস্তি, বসুদেব কুটুম্বকম, সবাই আমার আত্মীয়, সবাই। এই যখন ভাব আসে, তখন আমাদের কি হয়? এই যে সামান্য গণ্ডির মধ্যে ছিলাম, এই বোধটা দূর হয়ে যায়, সংকীর্ণতা, মনের সংকীর্ণতাটা দূর হয়ে যায়।
উৎসবের দিনে মানুষ কেবলমাত্র ওই বাড়ির কজনকে নিয়ে আত্মীয়তাটা, এই আত্মীয়তা বোধটা প্রসার হয়ে যায়। সবাই আমরা এক, সবাই আমরা আপনজন। মানুষের দৃষ্টি প্রসারিত হয়ে যায়, কারণ অনন্তের সাথে অনন্তের একটি উপলব্ধি আমাদের মধ্যে আসে। আমরা দেখি প্রত্যেক ধর্মেরই তিনটি দিক। একটা তার দার্শনিক দিক, একটি তার পৌরাণিক দিক, এবং আরেকটি তার আনুষ্ঠানিক দিক। দার্শনিক দিক দিয়ে এই ধর্মের যে মূল তত্ত্ব, এই ধর্মের যে উদ্দেশ্য এবং এই ধর্ম লাভের যে উপায়ের কথা সেখানে বিস্তারিতভাবে সেটি আলোচিত হয়। এই ধর্মের মূল তত্ত্বটি কি, উদ্দেশ্যটা কি, এবং সেটিকে লাভ করার উপায়টা কি, এটা দার্শনিক দিক দিয়ে সেটা তারা তুলে ধরার চেষ্টা করেন। পৌরাণিক ভাগে কি করেন, সেই দার্শনিক তত্ত্বটিকে আমরা যাতে সহজে উপলব্ধি করতে পারি, কারণ সেটাই হচ্ছে মূল তত্ত্ব, ধর্মটির আসল জিনিস সেটাই। সেটা যাতে আমরা বুঝতে পারি, ধারণা করতে পারি, সেই জন্য সেখানে একটা রূপকের সাহায্য নেয়, একটা রূপ দান করার চেষ্টা করেন। সূক্ষ্ম দার্শনিক তত্ত্বগুলিকে কাল্পনিক জীবনের কাল্পনিক ঘটনা, কাল্পনিক কিছু কাহিনীর মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। জগন্নাথের স্নান যাত্রা আমরা উদযাপন করলাম। জগন্নাথ যিনি কিনা আমাদের শাস্ত্র যদি দেখি, শাস্ত্রের ভুরি পুরো শাস্ত্রটাই হিন্দু ধর্ম টিকে আছে। আমরা এখানে আগে আলোচনা করেছি, স্বামীজিও বহু তার লেকচারে সে সম্পর্কে আলোচনা করেছেন। হিন্দু ধর্ম যুগ যুগ ধরে টিকে আছে, তার দার্শনিক তত্ত্বটা এত স্ট্রং। জগন্নাথ মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি যখন মূর্তি বানাচ্ছেন, দরজাটা খুলে দেওয়াতে অর্ধেক অবস্থায় থেকে গেলেন। এটা একটি রূপক কাহিনী, কিন্তু এর পিছনে যে তত্ত্বটি আছে সেই তত্ত্বটি যদি আমরা দেখি, শাস্ত্র বলছেন, আমরা যদি শঙ্করাচার্যের কথাতে দেখি, শঙ্করাচার্যের উপলব্ধিতে আমরা যদি বোঝার চেষ্টা করি, নবাক পানি পাদম নাচৌপস্ত পায়ু, তার না আছে হাত, না আছে পা, তবে তিনি কি চিদানন্দ রূপম, তিনি চিৎস্বরূপ, আনন্দস্বরূপ, শিবোহম শিবোহম। তিনি ইন্দ্রিয়ের পারে, চক্ষু, কর্ণ, নাসা, জিহা, ত্বচা, এই সমস্ত কিছুর পারে হচ্ছে তিনি, তার স্বরূপ। সেটিকে একটা রূপ দেওয়ার জন্য এই অবতারণা। কিছুদিন পরে আমরা রথযাত্রা করব। রথ কি? এই শরীর রূপের রথ। যে শরীর রূপী রথে তিনি বিরাজ করছেন, তিনি কোথায় থাকেন? শ্রীরামকৃষ্ণদেবের কথায় তিনি থাকেন হৃদয় গুহাতে থাকেন। শাস্ত্র বলছেন, তং দূরদর্শম গুহায়তম গহরেষ্টম অনুপ্রমাণম। তিনি হৃদয় গুহায় থাকেন। তার আকৃতি কীরকম? বৃদ্ধাঙ্গুলি অঙ্গুষ্টমাত্রং পুরুষং মহান্তম সদা জনানং হৃদয়ে সন্নিবিষ্ট। শাস্ত্রের এই কথাগুলোকে একটি বাহ্যিক
পৌরাণিক কাহিনীর মাধ্যমে এই রথযাত্রা। তত্ত্বকথা কি? তিনি আমাদের হৃদয়ে আছেন, যেটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন, হৃদয় হচ্ছে ডঙ্কা মারা স্থান। সেটাকে আমরা সহজে বুঝতে পারি না, সেই জন্য একটা কাহিনীর অবতারণা করেছেন, সেটাই হচ্ছে পৌরাণিক কাহিনী। এরপরে হচ্ছে অনুষ্ঠানও সেই রূপ। অনুষ্ঠানের দিনগুলোতে মানুষ কি করে? মানুষ একটু আনন্দ পায়। হিন্দু শাস্ত্র বলছেন, আনন্দাৎ খল ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্ত ভীষং বিশন্তি। আনন্দ হতে সমগ্র এই জীব জগতের উৎপত্তি, আনন্দেতেই স্থিতি, আনন্দেতেই লয়। তাই আনন্দ হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ সর্বদা আনন্দ খুঁজে বেড়ায়। সেই জন্য তার গতানুগতিক জীবনে এই বিভিন্ন উৎসব অনুষ্ঠান আনন্দ চায়, আনন্দের কাঙাল আমরা। প্রাত্যহিক জীবনে সংসারে আমরা যদি দেখি প্রতিদিন যা ঘটে, যা কিনা ভালো মন্দে স্বার্থ পরমার্থ হাসি কান্নায় মিশ্রিত সংসারী মানুষের জীবন। ভাঙা গড়া এ খেলার তাৎপর্য এত সহজে বুঝে ওঠা যায় না। কখনো একেই আমরা সার বলে গ্রহণ করি, পরমার্থ বলে একেই আমরা নিজের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। আবার কখনোই একে আমরা জীবন থেকে ঝেড়ে ফেলে দিই। সংসার রূপ এই জ্বালা যন্ত্রণায় ভাসতে ভাসতে কখনো কখনো স্থির সত্যের দিকে দৃষ্টি রাখা হয়, সত্যের দিকে আমরা দৃষ্টি রাখতে পারি না। এই জন্য প্রতি বছর আমরা কয়েকটা দিন এই সংসার বিষয় থেকে মনটাকে ঘুরিয়ে, মনটাকে একটু বাইরে আনার জন্য আমরা এই সমস্ত উৎসবাদিতে মেতে উঠি, যার সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেব মাঝে মাঝে বলছেন, ঘরে কোণে বনে আমরা একটু সুখ চাই, আমরা একটু আনন্দ চাই। এই সংসার থেকে আমরা একটু দূরে থাকতে চাই। এই জন্য বিভিন্ন উৎসব অনুষ্ঠান, ভক্ত সম্মেলন। স্বামীজি এই প্রসঙ্গে 1897 খ্রিস্টাব্দে আমরা যদি দেখি স্বামীজির জীবনের খুব সুন্দর ঘটনা। এই সময়টা হচ্ছে তার প্রত্যেকটা দিন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ সংঘের দৃষ্টিতে। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি ফিরে এলেন আমেরিকা থেকে। এরপর স্বামীজিকে অভ্যর্থনা দেওয়া হয়। স্বামীজি এর কিছুদিন পরেই স্টার থিয়েটারে একটি বক্তৃতা দেন। ওই বছর ঠাকুরের জন্মতিথি উৎসব উদযাপিত হয় দক্ষিণেশ্বরে। স্বামীজি সেখানে উপস্থিত ছিলেন। কয়েকজন বিদেশি ভক্ত স্বামীজির সাথে ছিলেন। স্বামীজি যখন দক্ষিণেশ্বরে গিয়েছেন, বিরাট জনমণ্ডলী, ভক্তমণ্ডলী তারা শ্রীরামকৃষ্ণের জয়ধ্বনি করতে থাকেন। কি সুন্দর বর্ণনা দিয়েছেন। স্বামীজি এক একটি মন্দিরে প্রণাম করছেন, ভক্তরা জয়ধ্বনি দিচ্ছেন, ঠাকুরের জয়ধ্বনি দিচ্ছেন। স্বামীজি এসছেন ঠাকুরের ঘরে, ঘর থেকে সেই ভক্তদের নিয়ে গিয়েছেন পঞ্চবটিতে। সবাই স্বামীজিকে ঘিরে ধরেছেন, স্বামীজির মুখে কিছু শুনতে চান। এত মানুষের কোলাহল। স্বামীজি চেষ্টা করেন, কিন্তু
পেরে ওঠেন না। স্বামীজির শরীর তখন খুবই খারাপ। এই কোলাহলের মধ্যে বক্তৃতা করা সম্ভব নয়। এই বিদেশি ভক্তদের তিনি ঠাকুরের স্মৃতিভুক্ত জায়গাগুলো দেখাতে লাগলেন। দেখানোর পর স্বামীজি ফিরে আসছেন আলমবাজার মঠে। বেলা 3টের সময় একখানি ঘোড়ার গাড়ি ডেকে নিয়ে একদিকে নিরঞ্জনানন্দজি আর এদিকে শরৎচন্দ্র চক্রবর্তীকে বসিয়ে আলমবাজার মঠের অভিমুখে যাত্রা করছেন। যাত্রা করার সময় তিনি কয়েকটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, শুধু ভাবমাত্র নিয়ে পড়ে থাকলে কি হবে, এইসব উৎসব প্রভৃতিরও দরকার। তবে তো জনসাধারণের ভেতরে এই সকল ভাব ক্রমশ ছড়িয়ে পড়বে। এই যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, স্বামীজি বলছেন এর মানে আছে। ধর্মের যে বড় বড় ভাবগুলো, উচ্চ উচ্চ আদর্শগুলো যাতে ক্রমশ মানুষের ভিতরে প্রবেশ করতে পারে। তবে এর একটা দোষও আছে। স্বামীজি বলছেন, সাধারণ লোকে ওই সকলের প্রকৃত ভাব না বুঝে ওই সকল অনুষ্ঠানেই তারা মত্ত হয়ে যায়। আর ওই উৎসব আমোদ থেমে গেলে আবার যা তাই হয়। তবু লোক সংগ্রহের জন্য এই সমস্ত অবতারকল্প মহাপুরুষেরাও এইগুলি মেনে চলেন। সকল ব্যবহারের প্রয়োজন আছে, সেই জন্য অধিকার ভেদে স্বামীজি বারে বারে তিনি জোর দিচ্ছেন। শরৎচন্দ্র চক্রবর্তীকে তিনি বলছেন, ঠাকুরও এই জন্য এসেছিলেন। ঠাকুরের একটি ভাব জানিস, সম্প্রদায় বিহীনতা, এটাই দেখাতে তিনি জন্মেছিলেন। এরকম স্বামীজির জীবনে আমরা দেখি বহু বহু ঘটনা। এই সমস্ত উৎসবাদিতে মানব সমাজের এটা হচ্ছে চিরন্তন প্রথা। মানুষের জ্ঞান আমরা যদি দেখি অসম্পূর্ণ, শুধু অসম্পূর্ণ না, অনিশ্চিত। স্বামীজি চেষ্টা করেছিলেন এই সমস্ত অনুষ্ঠানগুলোতে, এই জন্য আলোচনারও একটা গুরুত্ব, একটা মহত্ব আছে। কারণ কি, মানুষের জ্ঞান অসম্পূর্ণ, শুধু অসম্পূর্ণ নয়, আমরা যদি দেখি সেটা অনিশ্চিত। ভ্রম প্রমাদে ভর প্রমাদ এর হচ্ছে নিত্য সহচর। মানুষের জগতের সঙ্গে প্রথম পরিচয় থেকে আমরা যদি দেখি, পরস্পর একত্র মিলিত হয়ে পরামর্শ করে 10 দিক বিচার বিবেচনা করে তারপর কোনটি কর্তব্য কোনটি অকর্তব্য সে সম্পর্কে স্থির করা, এই পরম্পরা আমরা যদি দেখি যুগ যুগ থেকে আমাদের সংস্কৃতিতে চলে আসছে। যজ্ঞাদির সময়ে বিদ্বৎ সম্মেলনী, বিদ্বান মানুষেরা সম্মিলিত হতেন। রাজসভায় পারদর্শী পণ্ডিত মণ্ডলী থাকতেন। তপবনে মুনির সমাগম, গুরুগৃহে সাধ্যায়। আজকালকার দিনে সব থেকে বড় উৎসব কুম্ভমেলা, সেখানেও আমরা দেখি পণ্ডিত সভা। এর বহু নিদর্শন আমরা পাই। এই জন্য এগুলোর একটা গুরুত্ব আছে। সভা যদি কথাটি বলি, সভা কথাটির ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা দেখি, সহভান্তি অভীষ্ট নিশ্চয়ার্থকম ইয়স্মিন গৃহে ইতি সভা। সহভান্তি অভীষ্ট নিশ্চয়ার্থকম, অভীষ্ট নিশ্চয় করার জন্য। ইয়স্মিন গৃহে ইতি সভা, জীবন গঠনের জন্য। জীবন গঠনই হচ্ছে সমস্ত কিছু, সভা, অনুষ্ঠান, আচার ব্যবহার। এই যে আমরা শুনছি, ক্লাসগুলো শুনছি,
তখনই সার্থক এই সমস্ত জিনিসের, যখন সেটা আমার জীবনে আমরা গ্রহণ করতে পারি। আপনি আচরি ধর্ম, ধর্ম তখনই সার্থক হয় যদি আমরা সেটা আমাদের জীবনে, ব্যবহারিক জীবনে আমরা সেটাকে গ্রহণ করতে পারি। জীবন গঠন এই সমস্ত সবার উদ্দেশ্য। সাথে সাথে আমরা যদি দেখি মানসিক দিক দিয়ে এবং নৈতিক দিক দিয়ে তারও একটা উৎকর্ষ বৃদ্ধি পায়। মানসিক দিক দিয়ে একটা স্যাটিসফ্যাকশান আসে, পরস্পরের সাহচর্য, ভাবের আদান প্রদানে মানুষ কী হয়, কর্মজীবনে আত্মপ্রকাশের একটা অনুপ্রেরণা আমরা পাই, শক্তি লাভ হয়। এই জন্য বক্তৃতাদি শুনে সদ্ভাবের কিছু না কিছু প্রেরণা মানুষ পায়। এই জন্য এই সমস্ত ক্লাস, অনুষ্ঠান, বক্তৃতা, সভা, উৎসব, এটাকে যদি আমরা ধীরে ধীরে আমাদের ব্যবহারিক জীবনে আমরা এটা নিতে পারি, এর দ্বারা কি হয়, আমাদের চরিত্রটা গঠিত হয়, চরিত্র গঠন হয়। পরস্পরের জ্ঞান চিন্তার বিনিময়ে এ থেকে মনের প্রসার হয়। হৃদয়ের সাথে সাথে মনের প্রসার জীবন গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বাংলার 12 মাসে 13 পার্বণ, বাংলাকে বুঝতে হলে যেরকম উৎসবের একটা গুরুত্ব, উৎসবের যে মহত্ব, উৎসবের যে মূল তত্ত্বটাকে আমরা ভালো করে বুঝতে হবে। ঠাকুরও সেটি তার জীবনে আমরা দেখি প্রতিনিয়ত ঠাকুরকে কেন্দ্র করে। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্তের সঙ্গে বসে আছেন। রাম মনমোহন, সুরেন্দ্র রাখাল, ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন, সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছেন, তিনি গান গাইয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়া আছেন। মাস্টার অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়া আছেন। মাস্টার এখানে শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আমরা দেখবেন, শ্রীরামকৃষ্ণ জীবনে এই যে কথার মৃতরূপ যে অমৃত আমরা পেয়েছি, সেটি আমাদেরকে দিয়েছেন এই মাস্টার মহাশয়। যে মাস্টার মহাশয় তিনি বসতেন শ্রীরামকৃষ্ণদেবের যে পাপোশের উপরে। অহংকার, নিরহংকারী মানুষই এইরূপ কর্ম, এইরূপ মহামূল্যবান যে অমৃত ধারা আমাদেরকে দিয়েছেন, সেটা সম্ভব। এই জন্য নিরহংকারের যে কি গুরুত্ব, মহত্ব, সেটিকে দেখানোর জন্যই সম্ভবত মাস্টার মহাশয় তিনি দেখিয়ে দিয়েছেন, তিনি তার পাদমূলে বসিয়ে আছেন। এর দ্বারা তিনি দেখাতে চাচ্ছেন একজন শিষ্য, প্রকৃত শিষ্য, তার স্থান কোথায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।